লেটলি আমার খুবই রাশ লাইফ চলতেছে, এইটা সেটা মানে অনেক কিছু একসাথে চলতেছে। জবের জন্য অ্যাপ্লাই করতেছি, এদিকে ইউনিভার্সিটির ক্লাস স্টার্ট হয়ে গেছে, তাদের অ্যাসাইনমেন্টগুলো আছে, কুইজ আছে, এগুলো কমপ্লিট করতে হবে। তারপরে আমার ইঞ্জিনিয়ার, ম্যান আমি ইঞ্জিনিয়ার, সো পড়াশোনা আরও অনেক বেশি। ব্রো পার্থ আমার উপরে হাসে, বলে ও হইলো মাত্র 3টা সাবজেক্ট, মানে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, তারপরে আমার অর্ধেক টাইম। আর আমার সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে 5টা দিন ক্লাস, 6 ঘন্টা, সকাল 8টা থেকে 1টা 40 পর্যন্ত। তো আমার প্ল্যান ছিল আমি আপনাদের কাউকে ইউনিভার্সিটির কথা বলবো না, আমি কোথায় পড়ি বা কোন জায়গায় পড়ি, কোনো কিছু আপনাদের জানাবো না, লাইভ নিয়ে দেখাবো, লাইক রিভিল একটা বড় সড়ো কিছু একটা। বাট অল টাইম প্ল্যান সাকসেসফুল হয় না, ডোন্ট মাইন্ড। তো আমার প্ল্যান ছিল অন্য কিছু, হয়ে গেছে অন্য কিছু। দুপুর 2টার আগে বেরোতে হবে। আর এখন পর্যন্ত আমি সকালে নাস্তা করিনি, সকালে জাস্ট একটা বিস্কিট খাইছি। এখন ক্লাস দিছে আর কি, ফুল ব্রেক, বড় সড়ো 40 মিনিটের ব্রেক। সো 40 মিনিট টাইম আছে, ভিডিও এডিট করতে হবে যতটা করা যায়, এবং ক্লাস স্টার্ট হলে যে ক্লাসটা স্টার্ট হবে আমি মোটামুটি জানি। সো আই থিঙ্ক আই ক্যান কম্পেনসেট উইথ দ্যাট ওয়ান। এনিওয়ে, যাই হোক, আমি স্টার্ট করি। গাইস, তো আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে ফর দ্য ফার্স্ট টাইম। আমি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতেছি, মানে মাত্র স্টার্ট হয়েছে, জাস্ট রাইট নাও। এই মুহূর্তে আমাদের ল্যাব চলতেছে, অ্যান্ড এটা দেখতে খুবই বাজে দেখা যাচ্ছে। হোয়াট ইজ দ্য কোয়ালিটি, ম্যান? এইভাবে আপনার যদি ক্লাস করে তাহলে কিচ্ছু বুঝবো না। আই ডোন্ট থিঙ্ক সো কিছু বুঝতে যাচ্ছি। সো এই মুহূর্তে আমাদের ল্যাবরেটরি চলতেছে আমাদের ক্লাসে। এখন ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিং, বাট প্রিভিয়াসলি ইট ওয়াজ নট গুড। সব থেকে বেস্ট পার্ট, আমরা ক্লাস করতেছিলাম, তো ক্লাসের মধ্যে এক ভাইয়ের সাথে কথা হয়ে গেল। ওনার নাম হচ্ছে এমডি হাসিবুল হক ভুইয়া অনিক। হাসিবুল ভাই এই মুহূর্তে বাংলাদেশে আছে, সো হি উইল ফ্লাই সুন। আই ক্যান সে জাস্ট বেস্ট অফ লাক। এই গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন তুমি কোথায় বসে পড়াশোনা করতেছো। সো আমি নিচে বসে পড়াশোনা করতেছি, কজ দ্যাটস হোয়াট আই লাইক দ্য মোস্ট। টেবিল চেয়ারে বসে সামটাইম ইটস ওকে। গতকালকে ফুল ক্লাস আমি টেবিলে বসে করছিলাম, এবং আমি যখন ক্লাস করতেছিলাম তখন আমি অতটা মানে খেয়ালে ছিলাম না যে আমি কোন অ্যাঙ্গেলে বসেছিলাম। তো আমি একটু রং অ্যাঙ্গেলে বসেছিলাম, দ্যাটস ওয়াই আমার পিঠের অবস্থা খারাপ হয়ে গেছে। সো আই বেটার প্রিফার টু সিট হিয়ার অ্যান্ড টেক মাই স্টাডি, দ্যাটস বেটার। যাই হোক, তো এখন আমাদের ক্লাস চলতেছে। আমাদের যে টিচার আছে, টিচার কিছুক্ষণের জন্য গেছে, সামথিং লাইক 15-20 মিনিটের জন্য গেছে। সো দ্যাটস দ্য ব্রেক টাইম। তো এখন আমি আপনাদের সাথে এর জন্য কথা বলতেছি। আপনাদের কাছে প্রমিস করছিলাম যে মানডের মধ্যে আমি আমার ইউনিভার্সিটি রিভিলে ভিডিওটা আপলোড করবো, বাট নট পসিবল মানডে। টুডে ইজ 8টা 37 বাজে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি হচ্ছে 7টা 20-এ, সামথিং লাইক দ্যাট। তো 7টা 20-এ উঠে একটু রেডি হয়েছি, হালকা পাতলা কিছু খাইছি, অ্যান্ড নাও ক্লাসে অ্যাটেন্ড করতেছি। দেয়ার ইজ দ্য ক্লাস। এই মুহূর্তে ক্লাস চলতেছে এখানে। 6টা অ্যালার্ম দিছিলাম, কিন্তু গতকালকে রাত্রে মানে কালকে অনেক বেশি ধকল গেছে। কালকে যে ক্লাসটা গেছে, ক্লাসের বিষয়গুলো আমি অনেকক্ষণ, প্রায় সকাল 8টা থেকে শুরু করে দুপুর 1টা 40 পর্যন্ত ক্লাস চলছে, একটানা ক্লাস চলছে, মধ্যে একটা ফুড ব্রেক ছিল। তারপরে আমি আবার ক্লাসের যে মডিউলগুলো সেগুলো রিভাইজ করছি। দ্য কোর্স আই এম টেকিং ইজ ম্যাসিভ, বহুত পড়াশোনা, বহুত গ্যাঞ্জাম। সো মোটামুটি সব কিছু মিলিয়ে ইটস গেটিং ইন্টু এ বিজি টাইম। এর মধ্যে আমি আবার একটু জব অ্যাপ্লাইয়ের ব্যাপার নিয়ে কাজ করতেছি। সো মিক্সিং অল থিংস, ইটস ভেরি হার্ড। দ্য বিগ রিভিল টাইম। আপনাদের মধ্যে একদম প্রথম দিকে আমার চ্যানেলে বলতেছেন কলেজ রিভিল, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, যাই হোক, রিভিল করেন। সো আপনাদের মধ্যে যারা আমার চ্যানেল একদম শুরু থেকে ফলো করেন, তাদের মধ্যে অনেকেই, স্পেশালি যারা ইনস্টাগ্রামে ফলো করেন, কারণ ইউটিউবে আমি এটা এখনও রিভিল করি নাই। তো আপনাদের মধ্যে যারা আমাকে একদম প্রথম থেকে ইনস্টাগ্রামে ফলো করেন, তারা জানেন যে আমার ইউনিভার্সিটি ছিল, পরে আমি সেটা চেঞ্জ করে সেনেকা কলেজে, ওকে, কিসের একটা ইমেল চলে আসছে ইউনিভার্সিটি থেকে, মানে কলেজ থেকে, কন্টেক্সট 101 প্লিজ রিটার্ন টু দ্য সেশন। ওকে, তো আমাদের টিচার্স ব্যাক আসতেছে, দ্যাটস ওয়াই 5 মিনিটের মধ্যে চলে আসবে, তাই ইমেল দিছে। যাই হোক, সো সবাই জানে যে আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে নিছি। তো চেঞ্জ করছি এর কারণটা হচ্ছে আমার ইউনিভার্সিটিটা একটু দূরে ছিল। ফার্স্ট অফ অল আমি চিন্তা করছিলাম যে আমি যদি ওইখানে পড়াশোনা করি, নট এ বিগ ডিল, বাট পরে চিন্তা করলাম জব নিয়ে সমস্যা হতে পারে, দ্যাটস ওয়াই চেঞ্জ করে টরন্টোতে নিয়ে আসলাম। অ্যান্ড নাও আই লাইক টরন্টো দ্য মোস্ট, বিকজ এখানে টিটিসি সিস্টেম, এভরিথিং ইজ ভেরি নিয়ার অ্যান্ড ক্লোজ. Transportation system is amazing. You can travel to any place amazingly, any given time at the day or night. All time বাস চলে, so transportation system is the best. যাই হোক, তো আপনাদের কোশ্চেন নাম্বার 1, মাই কলেজ অর ইউনিভার্সিটি, হোয়াট ইট ইজ। সো আমার কলেজ, আপনাদের মধ্যে অনেক কিছু গেস করছেন, হাম্বার কলেজ, সেনেকা কলেজ, সেন্টিনিয়াল কলেজ, জর্জ ব্রাউন কলেজ, সো দেয়ার আর সো ম্যানি মোর। তো এখন আমি নিজেই রিভিল করে দিছি। আমি জানি আপনাদের অনেক বেশি ওয়েট করাইছি, ডাজন্ট ম্যাটার, ডোন্ট গেট অফেন্ড। তো আমার কলেজ হচ্ছে সেনেকা কলেজ। টিচার্স আর অ্যামেজিং, বাট আজকে যে ক্লাসটা হচ্ছে, এখানে যে টিচার আছে, আই ডোন্ট লাইক হার দ্যাট মাচ। একটু অ্যারোগেন্ট টাইপের। দেয়ার আর সাম টেকনিক্যাল ডিফিকাল্টিস অন দ্য ব্ল্যাকবোর্ড।
No, I don't like her that much. But yesterday's teacher, best teacher and the most important teacher. Today it's like the English class where she will be teaching us more about the English things, like what we study in Bangladesh, the paragraph, the something like the paragraph, application, email, things like that. তো আমার কোর্স এই মুহূর্তে আমি যেটা পারসিউ করতেছি দ্যাট ইজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বাট সুন আই উইল বি চেঞ্জিং দ্যাট ওয়ান। সো আপাতত মতো এইটা আছে, ইন দ্য ভেরি ভেরি নিয়ার ফিউচার আই উইল বি চেঞ্জিং দ্যাট ওয়ান। এরপর আসতেছে হচ্ছে ইজ অনলাইন ক্লাস গুড? ইফ ইউ টেক দ্য অনলাইন ক্লাস সিটিং ইন বাংলাদেশ দেন ইউ আর গোয়িং টু গেট এফ আপড। Why? Let me tell you. The guy Hasibul Haq Bhuya, he is taking the class from Bangladesh. His internet sucks. Sometimes a lot of problems, especially like in my home the internet was very very poor. Here it's amazing. The teacher shared me some files, not a file, like a video. It was like 304 megabyte, and I clicked that one and downloaded that in like 10 seconds. But that guy downloading that file for 5, 6, 7, 8 minutes, and that sucks. And there could be many more big files than that one, and it will take much more time. বড় বড় ফাইল থাকতে পারে, 800-900 মেগাবাইটের ফাইল থাকলে সেটা ডাউনলোড করতে আধা ঘন্টা সময় লাগবে, 40 মিনিট সময় লাগবে। ক্লাস করবেন কোন সময়? সো অনলাইন ক্লাস ইজ গুড, বাট হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে, a little good computer, a little good audio system. Not that important, but the audio system is a little important. Am I enjoying? পড়াশোনা কি এনজয় করে নাকি? সোফার আমি এনজয় করতেছি, মোটামুটি ভালোই চলতেছে, সব কিছু ভালোই লাগতেছে, কোনো রকম সমস্যা লাগতেছে না, থিংস আর গোয়িং গুড। বাট একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে আমি অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যে ল্যাঙ্গুয়েজের প্রতি প্যাট্রিয়টিজম যে টাইপের, যেটা দেশভক্তি ল্যাঙ্গুয়েজের প্রতি, ওইটার একটু কমাইতে হবে। দ্যাটস ইট, ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স অফ কমাইতে হবে বলতে গেলে আমি বোঝাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে ম্যাথমেটিক্সগুলো আছে, ম্যাথমেটিক্সগুলোকে ইংলিশে কনভার্ট করা খুবই দরকার। যেমন ইন্ডিয়ায় যে স্টুডেন্টরা পড়াশোনা করে ওদের ওখানে +12 করে আসে, মানে +2 না +12, আই ফরগট। যাই হোক, তো আমাদের দেশে যখন আমরা ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করে আসি, আমাদের যে ম্যাথমেটিকের সব কিছু থাকে, প্রত্যেকটা টার্ম অ্যান্ড এভরিথিং ইজ ইন বাংলা। বাট আমার যেটা মনে হয় এটাকে ইংলিশ রাখা দরকার, লাইক নট 100% নেসেসারি, বাট দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আপনারা কি মনে করেন কমেন্টে জানান। সো আমার খুবই সমস্যা হচ্ছে ম্যাথ। আমার ইন টোটাল 6টা কোর্স আছে, তো 6টা কোর্সের মধ্যে ফার্স্ট সেমিস্টারে 6টা কোর্স, 6টার মধ্যে 5টা কোর্স দে আর ভেরি ভেরি ইজি, কারণ সেসবে আমার অলরেডি ভালো নলেজ আছে। বাট একটা কোর্স, সেটা হচ্ছে ম্যাথ কোর্স, অ্যান্ড আই এম নট গেটিং কমফোর্টেবল অন দ্যাট ওয়ান, বিকজ ম্যাথের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আমি এখনও বুঝে উঠতে পারতেছি না, কারণ ম্যাথের যে টার্মগুলো আছে সেগুলোকে আমাকে গুগলে ট্রান্সলেট করতে হয়, তারপর সে ট্রান্সলেট করে, আর ট্রান্সলেট করলে তো ডাইরেক্ট অ্যান্সারগুলো আসে না, মানে যে ট্রান্সলেটেড ভার্সন সেটা তো ওই টার্মের হিসাবে আসে না, আসে জাস্ট ট্রান্সলেটেড ভার্সন। সো ম্যাথে বহুত টার্ম আছে যেগুলো আমি কিছুই বুঝি না। সো এখানে 3টা স্যাম্পল কোশ্চেন ছিল ম্যাথের, তো প্রত্যেকটা 36টার মতো করে কোশ্চেন ছিল, অ্যান্ড যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি ক্লাস 9-10-এ কমপ্লিট করে আসছি, অ্যান্ড ক্লাস 9-10-এ খুব ভালো রেজাল্টই করে আসছি। অ্যান্ড আমি যখন কোশ্চেনগুলো দেখি তখন আমি বুঝি যে দিস আর দ্য কোশ্চেন্স আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড, দিস আর ভেরি ইজি কোশ্চেন্স। বাট এইখানে ম্যাথের টার্মগুলো আমি বুঝি না, তার জন্য আমাকে অনেক গুগল ট্রান্সলেট করতে হয়, বহুত তেল পানি খরচ করতে হয়। গতকালকের আগের দিন রাত্রে আমি 3টা স্যাম্পল কোশ্চেন কমপ্লিট করছি, প্রায় 8 ঘন্টা বসে কমপ্লিট করছি। 8 ঘন্টা 3টা কোশ্চেন কমপ্লিট করতে লাগছে, সেখানে আমার মানে 3 ঘন্টা ইজ দ্য মোস্ট, মানে ম্যাক্সিমাম 3 ঘন্টা তো লাগার কথা না, এত ইজি কোশ্চেনগুলো। বাট টার্মগুলো বুঝতে আমার এতটা সময় লাগলো এই মুহূর্তে, কারণ প্রথমত আমি তো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি না, এবং আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো কমপ্লিটলি 100% বাংলায় ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই টার্মগুলো বুঝতে সমস্যা। কিন্তু ইন্ডিয়ান যে স্টুডেন্টরা আছে ওরা ক্লাস 10, 12 এগুলো সব কিছুতে 9, 10 থেকে একদম 12 পর্যন্ত সব কিছু ইংলিশে পড়ে আসছে, ওদের জন্য এটা পান্তা ভাত, একদম ইজি। কিন্তু আমার জন্যে নট দ্যাট আমার জন্য, কিংবা আপনারা যারা আসবেন তাদের যদি ম্যাথ কোর্স থাকে, যারা অল টাইম বাংলা পড়ে আসছেন, তাদের জন্য একটু সমস্যা হবে অ্যাট দ্য বিগিনিং। মিনিমাম 1 মাস 1.5 মাস সময় লাগবে। আমি টিচারের সাথে কথা বলছি, সো টিচার আমাকে বলছে যে মিনিমাম 1 মাস 1.5 মাস সময় লাগবে তোমার টার্মগুলোর সাথে ইউজ টু হইতে। আমার মনে হয় বাংলাদেশের যে ম্যাথ সিস্টেমের মধ্যে 100% না হলেও 100% ইজ নট এ গুড আইডিয়াল সলিউশন, কারণ তাহলে আরও বেশি ঝামেলা হয়ে যাবে। মানে বেশিরভাগ ইংলিশ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বাংলা অ্যাড করা। সো সামথিং লাইক দ্যাট যদি কিছু একটা করা যায়, আই এম নট এক্সপার্ট অন দোজ থিংস, বাট আমার যতদূর মনে হয় বাংলা ইংলিশটা মিক্স করে যত বেশি অ্যাড করা যাবে তত বেশি দেশের উন্নতির জন্য কাজে লাগবে। কারণ দেয়ার আর ম্যানি মোর স্টুডেন্টস দে ক্যান রিমোট স্টাডি রাইট নাও, বিকজ করোনার জন্য এখন থেকে অনেক স্টাডি রিমোট হয়ে যাবে।
সো রিমোট স্টাডি হতে পারে, কিংবা আপনারা যারা দেশের বাইরে এসে পড়াশোনা করবেন তাদের জন্য ইজি হয়ে যাবে। এনজয়িং আদার 5 কোর্সেস বাট ম্যাথমেটিক্স নো। তো যাই হোক, তো 36টা করে কোশ্চেন থাকে, 3টা স্যাম্পল কোশ্চেন ছিল। তো একটার মধ্যে আমি 13 পাইছি, একটার মধ্যে 14 পাইছি, একটার মধ্যে 12 পাইছি। দিজ আর দ্য নাম্বারস আই গট অ্যান্ড ইট ওয়াজ ব্যাড, ইট ওয়াজ ভেরি ভেরি ব্যাড। আমার নিজের কাছে খারাপ লাগছে যে এই সকল কোশ্চেন আমি ক্লাস 9-10-এ কমপ্লিট করে আসছি, যেগুলোতে আমি 75-80-র উপরে মার্ক পাইছি। মন খারাপ করার কিছু নাই, উইথ টাইম উইল গেট বেটার। যাই হোক, তো হোয়াট অ্যাবাউট টিচার্স? ফাইনাল কোশ্চেন্স। আপনাদের মধ্যে জিজ্ঞাসা করছেন যে টিচাররা কেমন, বা টিচারদের সম্পর্কে কোনো কিছু বলেন। সো টিচার্স আর গুড অ্যান্ড অলসো নট দ্যাট গুড। সবার কথা বলতেছি না, কিছু টিচার ভালো, কিছু টিচার আই ডোন্ট লাইক। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ক্লাস স্টার্ট করবেন তখন যে টিচার আছে সেসব টিচারদের অনলাইনে চেক করতে পারবেন যে এই টিচারদের রিভিউ কেমন। তো আজকের যে টিচার, তার রিভিউ হচ্ছে 3.3/5। তো 5-এর মধ্যে স্টুডেন্টরা তাকে 3.3 দিছে, উইচ ইজ নট দ্যাট গ্রেট। 4 ইজ ইম্পর্টেন্ট। আর আমি এটা জানতাম না যে টিচার চেঞ্জ করা যায়। সাপোজ আপনার কোনো একটা টিচার আসছে আপনার কোর্সে, যে এই টিচার আপনার কোর্স নিবে, তো আপনি আগেই জানতে পারবেন যে কোন কোন টিচার অ্যাভেলেবল আছে, এবং আপনি চাইলে সেই টিচারটা চুজ করতে পারবেন। তো আমি যদি আগে এটা জানতাম তাহলে আমি এই টিচারকে নিতাম না। এনিওয়ে, দ্যাট ওয়াজ অল ফর দিস ওয়ান। আপনারা অনেক ওয়েট করছেন এবং আমি খুবই ব্যস্ততার মধ্যে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, মানে শর্ট অ্যান্ড শর্ট যত দ্রুত কমপ্লিট করা যায়। সো টিচার ইজ হিয়ার, বাই ম্যান।